হ্যালো, আসসালামু আলাইকুম। মাইসেলফ জিকমিদুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এতদিন ধরে যারা আমার ছোট ছোট শর্ট ক্লিপগুলো দেখেছিলেন যে গরুর ভিডিও দিতেছি, তাদের জন্য আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম, গরু আনলোডিংয়ের ভিডিও। তো আমি হচ্ছে কি ধুলাইখাল হাটে এসেছি। ধুলাইখাল আমার বাসা থেকে খুব একটা দূরে নয়, এটা হচ্ছে কি গ্যান্ডেরা সংলগ্ন যে হাটটা, সেটা ধূপকলা মাঠে আগে যে হাটটা বসতো ওইটাতে ইনক্লুড করে এখন ধুলাইখাল হাট ধূপকলা মাঠে, যেহেতু এখন আর হাট বসে না। তো ছোটোবেলায় আমাদের মুহূর্তগুলো বা আমাদের হাটের মুহূর্তগুলো ধূপকলা মাঠেই বেশি কাটছে, কারণ হচ্ছে কি আমাদের মানে বেড়ে ওঠা এই ধূপকলাতেই গ্যান্ডারিয়া। তো আগে ছোটোবেলায় করতাম কি, গরু যখন আনলোডিং হতো তখন গরুর রশি ধরার জন্য পাগল হয়ে যেতাম, মানে ব্যাপারী সাহেব কখন একটা রশি দিবে সে আসে যে গরুটাকে গিয়ে বেঁধে রেখে আসবো। তো এই মুহূর্তটা আসলে উপভোগ করার মতো মুহূর্ত, যারা নাকি গরু খুব ভালোবাসে বা গরু লাভার আছে, যারা কুরবানি একটা বছর অপেক্ষা করে থাকে, তাদের কাছে গরু এই আনলোডিংয়ের ব্যাপারটা হচ্ছে গিয়ে সেরা একটা মুহূর্ত। আমার কাছে তো মনে হয় যে গরু হাটে ঘোরা থেকে গরু আনলোডিংয়ের যে দেখা, এটা হচ্ছে গিয়ে সেরা একটা মুহূর্ত। তো এইটাই করতেছি, যেহেতু সারাদিন অফিস করছি, অফিস এসে বাসায় ফেরার পথে যখন দেখলাম যে এতগুলো ট্রাক দাঁড়ায় আছে, যে একটার পর একটা ট্রাক খালি ঢুকতেছে গরু আর আনলোডিং হইতেছে, তখন মনে হলো যে একটু দাঁড়াই এবং আগে সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ি। তো অনেক রকমের গরু দেখছি, এর মধ্যে ছোট বড় মিডিয়াম সব সাইজের গরু ছিল। তা আর এখানে কিন্তু অনেক ট্রাক মানে আনলোডিংয়ের জন্য দাঁড়ায় আছে। গরু হয়তো অনেক আসবে, অলরেডি আমাদের এখানে ধোলাইখালের এপাশ ওপাশ রাস্তা ব্লক গরুতে। তারপরও দেখা যাচ্ছে গরু আসতেছে এই সময়, আরও আসবে ইনশাল্লাহ, যেহেতু এখনও আমাদের 4-5 দিন সময় আছে হাতে। তো এখানে সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা জানেন? এই যে আশেপাশে যে গসিপগুলো যে হচ্ছে না, যে গরু কোনটা পাগলা হবে, গরু কোনটা শান্ত হবে, গরু কোনটা বড় হবে, এটা তেজি হবে, মানে বাচ্চাদের এই কনভারসেশনগুলো শুনতেছে আর আগের দিনের কথাগুলো মনে পড়তেছে। তো এই গরুটা হচ্ছে গিয়ে সবাই বলেছিল পাগলা হবে, কিন্তু ওরকম বেশি পাগলামি করে নাই। কিন্তু কারণ ব্যাপারে যখন নাকি বলেছে যে ট্রাক সরাই ফেলতে একটা গরুই বাকি আছে, তখন উনি বলছিল যে এটার জন্য 4জন লোক লাগবে, 2জন নিতে পারছে। ওই দেখেন অলরেডি ট্রাক আসা শুরু করে দিছে আরও। তো এইখানে থেকে আসলে মানে আমি একদম পুরো মনে হচ্ছে যে আমার যে কাজিনরা ছিল বা ভাইরা ছিল আগে, তাদের যদি থাকতো তো তাদের সাথে দেখে আরও জিনিসটা মজা লাগতো, উপভোগ করতাম। কিন্তু এইবারে গরুগুলো দেখে কেন যেন মনে হচ্ছে যে মা বাড়ি থেকে একদম চিরুনিতে আস্তে আস্তে গরুগুলোরে পাঠাইছে তেল মালিশ করে। আর এই গরুটা মোটামুটি খুব তেজি একটা গরু ছিল, পাগলা ছিল, কারণ এটা হচ্ছে কি সামনে যাওয়ার পর ছুটে গেছিলো শুনছিলাম। কারণ আমি ওই আর অত দূর যাই না, কারণ আমি এমন একটা জায়গায় এখানে, আর এইখানে জায়গা পাওয়া মনে করেন লাখ, একটা জায়গায় দাঁড়ায় ভিডিও করব সেটা মনে করেন একটা শান্তির ব্যাপার। এখান থেকে সরলে জায়গায় পুরো খাপুস হয়ে যাবে। তো এখন সময়গুলো আসলে পরিবর্তন হয়ে গেছে, এখন অফিস করে আসলে এইগুলো আর সময় হয় না। কিন্তু তারপরে যখন বাসার পাশে হাট আছে আর এই দিক দিয়ে বাসায় ফিরি, তখন যদি হাটে একটু না দাঁড়াই, নিজের অপরাধী মনে হবে। এই ভাই একটু ঠান্ডা খাচ্ছেন, আমার একটু দিয়ে খান ভাই। তো যাই হোক, তো এই হচ্ছে কি আমি উপভোগ করতেছি, আপনাদেরকে নিয়ে উপভোগ করতেছি ভিডিওটা। তবে আবহাওয়াটা খুব ভালো, যদিও গরু ব্যাপারী যারা আছে বা গরু, এদের জন্য খুব কষ্ট হচ্ছিল। এই যে দেখেন মা বাসা থেকে একদম পুরো তেল দিয়ে চকচক করে বাসায় পাঠাইছে, কিন্তু কি হবে, বৃষ্টিতে ভিজছে মনে হয়, এই জন্য এরকম এত গ্লেজি করতেছে গরুগুলো। তো আসলে ব্যাপারী বা যারা আসে তারা মানে খুব প্রত্যাশা নিয়েই আমাদের কাছে আসে, কিন্তু আমরা হয়তো বা তাদেরকে সেই ততটুকু দিতে পারি না যতটুকু তাদের প্রত্যাশা থাকে, কারণ সবারই একটা লিমিটেশন আছে। আর এই যে চাঁদ কপালি, এই টাইপের গরুগুলো দেখতে ভালো লাগে, মিডিয়াম সাইজের গরু ঠিকঠাক। আর যেগুলো বেশি হাতি একদম, ওই যে দেখেন একজন জমিদার শুয়ে পড়ছে, জমিদার না আসলে, হয়তো বা জার্নি করে এসে পুরো টায়ার্ড। গরু হাটে এসে যদি বেখালি হন তাহলে আপনাকে এরকম অবস্থায় পড়তে হবে। দেখেন ওর কি অবস্থা, আমি নিজে হাসি কন্ট্রোল করতে পারি নাই, দুঃখিত আপনাদেরকে। ভয়েস দেওয়ার সময় আমি ভয়েস ওভার দিচ্ছি, তারপরও আমি ভিডিওটা যতবার দেখছি ততবার আমার এত পরিমাণ হাসি লাগছে, মানে ও পুরো একদম খামখেয়ালি ছিল। আর এইদিকে ভাগ্যিস গরুটা শান্ত ছিল, যদি গরুটা একটু উল্টাপাল্টা হতো তাহলে তো পুরো একদম টপকে যেত। আর এই গরুটা, এই যে ছেলেটা যে এখন নিয়ে যাচ্ছে, এ কিন্তু কোনো গরুর লোকের না, এই হচ্ছে কি এখান থেকে এদের কাছ থেকে আর কি চাচ্ছে। তো আমি এই ট্র্যাকটা যখন আনলোডিং হচ্ছে তখন দেখলাম যে গরুর যে ব্যাপারীটা আসছে লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে, উনি হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে ডেকে ডেকে নিজের ইচ্ছায় গরুটা দিতেছে, মানে গরুর রশি দিতেছে। আর আমাদের সময় চাইলেও আমরা পাইতাম না, যে গরু ছুটে যাবে, আর এখন এই বাচ্চাদের এত অ্যাডভান্স যে এদেরকে ডেকে ডেকে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে কি অবস্থা। এই যে ছেলেটা দেখেন, কে কার কোন রশি ধরবে, কার গরু কে নিচ্ছে, কিচ্ছু খেয়াল দেখার নেই, খালি গরুর রশি ধরতে পারলেই হলো, আর এটাই শান্তি। তো ওদের বয়সটা আমরা এভাবেই উপভোগ করছি, এভাবেই পার করছিলাম। বাট এখন সময়ের সাথে তাদের সব পরিবর্তন, এখন গরু চাইতে গেলেও একটা আনইজি ফিল কাজ করে। বাট তারপরও মনে হয় মাঝে মাঝে যে চক্ষু লজ্জা দেখিয়ে লাভ কি, যাই। তো সবার প্রত্যাশা ছিল লাস্ট ওয়ান ট্রাকের যে গরুটা, এটা সবে খুব পাগলা, কিন্তু ও কোনো কিছুই করে নাই। এই জন্যই বলে যত গর্জ তত বর্জনা। ও দেখতে লুকিংটা একটু এগ্রেসিভ, বাট সব দিক দিয়ে ঠিকঠাক। তো এখন আর এখানে থেকে লাভ নাই, অলমোস্ট বাসায় ফেরার সময় হয়ে গেছে, মাগরিবের আজানও প্রায় দিয়ে দিছে। আর আমি যেহেতু সারাদিন অফিস করছি, কালকে অফিস আছে, বাসায় গিয়ে আবার কাজ আছে, সব মিলিয়ে এখন আর এখানে থাকতেছে না। আপনাদের কাছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। তবে বিদায় নিতে নিতে বাসার নিচে গিয়ে দেখি, ও মাই গড, এটা কি! বাসার নিচে না, ঠিক বাসার পাশে গরু চলে এসেছে একটা অলরেডি।
টাটা, কিছুদিন পর তোমার সঙ্গীরা আসবে।